সিসোফেন মূলত এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন যার প্রধান উপাদান হলো কিটোটোফেন। এটি সাধারণত ঠান্ডা, অ্যালার্জি জনিত বিভিন্ন উপসর্গ নিরাময়ে ব্যবহৃত হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা এখনো আমাদের পেজটিকে ফলো করেননি দয়া করে আমাদের পেজটিকে ফলো করে দিন এরকম আরো নিত্য নতুন মেডিসিন টিপস পেতে। চলুন শুরু করা যাক মূল ভিডিও। কিটোটোফেন সিরাপের কার্যকারিতা সম্পর্কে সাধারণ ধারণা। এক নম্বরে রয়েছে অ্যালার্জি উপশময়ে, যেমন হাঁচি, চোখ চুলকানি, নাক দিয়ে পানি পড়া, ত্বকের চুলকানো ইত্যাদি। 2 নম্বরে রয়েছে অ্যাজমা প্রতিরোধ। কিটোটোফেন দীর্ঘমেয়াদে ব্যবহারে হাঁপানিজনিত রোগ কমাতে সাহায্য করতে পারে। 3 নম্বরে রয়েছে ব্রঙ্কাইটিস বা শ্বাসকষ্টের চিকিৎসায়, বিশেষ করে এই জাতীয় সমস্যা বাচ্চাদের দেখা দিলে খুবই দুর্দান্ত কাজ করে এটি। এবং 4 নম্বরে রয়েছে সিজনাল অ্যালার্জি রাইনাইটিস নিরাময়ে খুবই উপকার পাওয়া যায় এটি ব্যবহারে। চলুন এখন জেনে নেই কিটোটোফেন সিরাপের ব্যবহারের নিয়ম ও নির্দেশনা সম্পর্কে। তবে যে কোনো মেডিসিন বাচ্চাদের সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর সেবনবিধি সম্পর্কে সাধারণ কিছু ধারণা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বাচ্চার বয়স, ওজন ও লক্ষণের উপর ভিত্তি করে সেবন প্রক্রিয়ায় ভিন্নতা হতে পারে। সাধারণভাবে 6 থেকে 3 বছর পর্যন্ত বাচ্চার জন্য প্রতিদিন 2 বার সকালে ও রাতে 0.5 মিলি প্রতি কেজি ওজনের উপর ভিত্তি করে। 3 বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্য সাধারণত 1 চামচ সমান 5 মিলি দিন 2 বার সেবন করাতে পারে। খাবারের আগে বা পরে খাওয়া যেতে পারে, তবে পেটে সমস্যা থাকলে খাবারের পরে খাওয়া ভালো। বাচ্চাদের উক্ত মেডিসিনটি খাওয়ানোর পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়মিত খাওয়াতে হবে, কারণ এটি ধীরে ধীরে কাজ করে। হাঁপানি রোগীদের ক্ষেত্রে প্রভাব দেখাতে 4 থেকে 6 সপ্তাহ লাগতে পারে। হঠাৎ করে উক্ত মেডিসিনটি সেবন করানো বন্ধ করবেন না, কারণ ডাক্তার ধীরে ধীরে এর ডোজ কমাতে পারে। উক্ত মেডিসিনটি সেবনে সাধারণ যে সমস্যাগুলো দেখা দিতে পারে চলুন সেই সম্পর্কে জেনে নিই। ঘুম ঘুম ভাব বা ঝিমুনি, ক্ষুধা বৃদ্ধি, ওজন বৃদ্ধি এবং মুখ শুকিয়ে যেতে পারে, একদমই কম দেখা যেতে পারে যে সকল সমস্যা চলুন সেই সম্পর্কেও জেনে নিই। মাথা ব্যথা, গ্যাস্ট্রিক বা পেটে ব্যথা, বমি বমি ভাব বা বমি। চলুন এখন জেনে নেই বিশেষ সতর্কতা সম্পর্কে। মেডিসিন সেবনের পর যদি অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, যেমন শ্বাসকষ্ট, জ্বর, চাকা হওয়া অথবা অ্যালার্জি বেড়ে যাওয়া, তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। এই মেডিসিন সেবনে ঘুমের প্রবণতা থাকায়, যদি শিশুর পড়াশোনা এবং স্কুলে যাওয়ায় অমনোযোগের সমস্যা হয় তাহলে ডোজের পরিবর্তন করা যেতে পারে। এখন জেনে নেই সিরাপ জাতীয় মেডিসিনগুলো সংরক্ষণের সাধারণ প্রক্রিয়াগুলো সম্পর্কে। 1. ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। 2. সরাসরি গরম বা রোদ থেকে দূরে রাখুন। এবং 3. বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখুন। কিটোটোফেন গ্রুপের মেডিসিনটি ট্যাবলেট আকারেও পাওয়া যায়, যা প্রাপ্তবয়স্কদের উল্লিখিত একই সমস্যা সমাধানে সহায়তা করে। প্রাপ্তবয়স্কদের জন্য এর সেবনবিধি সাধারণত 1 মিলিগ্রাম সমান একটি ট্যাবলেট দিনে 2 বার সকালে ও রাতে খাবারের আগে বা পরে খেতে পারে। তবে চিকিৎসক যদি অন্যভাবে নির্দেশনা দেন তবে সেভাবেই সেবন করতে হবে। আশা করি আমাদের দেওয়া উক্ত মেডিসিনটির সংক্ষিপ্ত তথ্য আপনাদের কাজে আসবে। তবে এই জাতীয় মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।